আসসালামু আলাইকুম। আজ শনিবার 31শে শ্রাবণ, পহেলা রবিউল আউয়াল, 15ই আগস্ট। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। 1945 সনের এই দিনে দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। 1960 সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। 1982 সালের 2রা জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। 1983 সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। 1991 থেকে 2001 সালের সাধারণ নির্বাচনে তিনি 5টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা 3টি আসনেই বিজয়ী হন। সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয়, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আজ। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ঢাকা সহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল থেকে সারা দেশে শুরু হবে জাতীয় মৎস্য পক্ষ। দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং মাছের উৎপাদন বাড়াতে এই পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 30শে আগস্ট পর্যন্ত 2 সপ্তাহব্যাপী চলবে এই আয়োজন। মৎস্য খাতে নতুন আবিষ্কার, বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি স্বরূপে এবার 13টি ক্যাটাগরিতে 14 জন সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে মৎস্য পদক। এই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মৎস্য মেলা, সফল চাষীদের সম্মাননা এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ। এছাড়া আধুনিক প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনারের মাধ্যমে নিরাপদ মাছ চাষ ও মাছের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো হবে। দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানো, কর্মসংস্থান, দারিদ্র্য দূরীকরণ এবং বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের মৎস্য খাত এক বিশাল ভূমিকা রাখছে। এই খাতকে আরো আধুনিক ও রপ্তানিমুখী করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ সিলেট আসছেন। মন্ত্রী আজ নগরীর ধোপাদিঘির পাড়ের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে অনুষ্ঠিতব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও জাতীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল 4টায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় বৃক্ষ মেলায়ও তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বিকেল 5টায় তিনি উপশহরের সিলেট ডেন্টাল হাসপাতালের নবনির্মিত আউটডোর ভবন উদ্বোধন শেষে সন্ধ্যে 6টায় ইসলামপুরের শাহজালাল উচ্চ বিদ্যালয়ে 32 নম্বর ওয়ার্ডের পাড়া কমিটি, সেন্টার কমিটি ও এলাকার সচেতন মহলের সাথে মত বিনিময় করবেন। চলতি অর্থ বছরের মধ্যে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, শহরের ময়লার স্তূপ স্থানান্তর এবং রাধানগর মাহাজিরবাদ সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথাগুলো বলেন। পর্যটন নগরী মৌলভীবাজারের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী আরো বলেন, অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা
শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন খাতকে কেন্দ্র করে জেলার উন্নয়নে প্রায় 1000 কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী হিসেবে খ্যাত এই জেলাকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব হবে। এ সময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটের বিয়ানীবাজারে নারীদের দক্ষ, উদ্যোক্তা ও কর্মমুখর করে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে গতকাল সৃজনশীল খাদ্যসজ্জা ও কার্ভিং প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ অপরিহার্য। আধুনিক যুগে এ ধরনের সুনির্দিষ্ট ও সৃজনশীল কারিগরি প্রশিক্ষণ স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিলেটে গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 28 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 942 জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে মৃত্যু হয়েছে 133 জনের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে গতকাল এসব তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে 119 জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।